প্রভাতের এই পবিত্র প্রশান্ত মুহূর্তে নিজের আত্মাকে পরমাত্মার মধ্যে একবার সম্পূর্ণ সমাবৃত করে দেখো। সমস্ত ব্যবধান দূর হয়ে যাক, নিমগ্ন হয়ে যায়, নিবিষ্ট হয়ে যায়। তিনি নিবিড়ভাবে আমাদের আত্মাকে গ্রহণ করেছেন। এই উপলব্ধি দ্বারা একান্ত পরিপূর্ণ হয়ে উঠি। রূপে বর্ণে তুমি পুষ্প পরাগে, অগরু সুরভি তুমি ভৈরবী পুরবী, সূর্যের মতো তুমি শাশ্বত সত্য। বন্ধু তুমি যে চন্দ্র কলার মতো মিষ্টি, তুমি পাথর চোখেও যে দৃষ্টি। বন্ধুরা সবাই কেমন আছো? আমার ব্লগে তো গাছপালা দেখাতে দেখাতেই অর্ধেক ব্লগ শেষ হয়ে যায়। এই গাছটাকে রোদ থেকে নামিয়ে এনেছি, এখন থেকেই দেখছো তো রোদের জন্য পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে। আর আমি হলুদ পাতা হলেই না ছিঁড়ে ফেলে দিই, আমার যেন অস্বস্তিকর লাগে। তো সবাই কেমন আছো? আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি তো ভালোই আছি, আশা করছি তোমরা সকলে ঠাকুরের কৃপায় ভালো আছো। তো সকাল থেকে উঠেই মেয়েদের যে একটা চিন্তা মাথায় ঘুরে, কি বলো তো, সেটা হচ্ছে আজকে কি রান্না হবে। খানিক রান্না তো রাখাই আছে, সিজানোর যে রান্নাগুলো করেছিলাম সেগুলো সমস্ত শেষ হয়নি, কিন্তু তাহলেও কিছু রান্না তো আমাকে করতে হবে, নিরামিষ রান্না কিছু আমাকে করতে হবে। তো একটু কুমড়ো আলুর চচ্চড়ি বা তরকারি যেটা বলবে। ম্যাড্রাসি কুমড়োগুলো এত মিষ্টি হয় না, এগুলো সেদ্ধ তরকারি খেতে দারুণ লাগে। তো ওই নুন হলুদ মিষ্টি দিয়ে একটু তরকারি করছি, নামাবার সময় একটু ভাজা মশলা দিলাম। আর সিজানোর দিন রাত্রেবেলা যেহেতু আমরা তো রুটি খাই না, মুড়ি খেয়েছি, কলাই সেদ্ধ মুড়ি দিয়ে আমাদের সিজানোর দিন পার হয় রাত্রেবেলাটা। তো সেই কারণে সকালে ব্রেকফাস্টে একটু রুটি বানানোর চেষ্টা করলাম। আমি, মা আর তৃষা খাবো, মিত্রবাবুর ডিউটি আছে, ও লাঞ্চ একদম ভাত খেয়ে বেরিয়ে যাবে। তো এই একটু রুটি করছি। সকালবেলায় রুটি প্রতিদিন করে উঠতে পারি না, কেন কি সময়ে কুলিয়ে উঠতে পারি না। যখনই তোমার বয়স অল্প অল্প করে বাড়তে থাকবে না, তখনই তোমার নিজের মধ্যে একটা পরিবর্তন তুমি নিজেই লক্ষ্য করতে পারবে। আগে যে তোমার কাজের মধ্যে যে তীব্রতাটা ছিল, সেই তীব্রতাটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তুমি সবই করতে পারবে, সবই করছো, কিন্তু সেই স্পিডে যেটা করা আর কি, তো সেই গতিটা তোমার আস্তে আস্তে কমে আসবে। তো সেটা বজায় রাখার জন্য খানিকটা শরীরচর্চা একটু করে থাকি, বা তোমরা সকলেই করে থাকো। কেউ হাঁটতে যাও, কেউ কিছু না কিছু করো, তা সত্ত্বেও শরীরের মধ্যে অনেক রকম নানান রকম পরিবর্তন হয়। মেয়েদের তো আরও নানান রকম পরিবর্তন হয়। তো এই দৈনন্দিন জীবনটাকে যাতে খুব ভালো করে আমরা পার করতে পারি, কাজগুলো তো আর আমাদের না করলে চলবে না, সেগুলো করতেই হবে। তো সেই জন্যই আমাদের একটু শরীরচর্চা করতেই হয়। তা সত্ত্বেও দেখবে অনেক সময় ঝিমিয়ে পড়ি। আমার নিজের কথা বলছি, আমি এখন সকাল থেকে দেখছি সমস্ত কাজ গুছিয়ে করে পরেও দেখছি স্নান করতে কত দেরি হয়ে যাচ্ছে, পুজো দিতে কত দেরি হয়ে যাচ্ছে। একা হাতে সমস্ত সামলাতে গেলে যেটা হয় আর কি। তারপর তোমার যদি সমস্ত কিছুতে চোখ নজর তোমাকে একাই দিতে হয়, তাহলে তো খুবই মুশকিল। তো আমার ক্ষেত্রে তাই এই তো দেখো বাসি রান্না কত রয়েছে, তো এগুলো একে একে গরম করছি। কেন কি না, গরম করলে নষ্ট হয়ে যাবে। মাছ আছে, টমেটো চাটনি আছে, আলু ভাজা আছে, সজনে ফুলের তরকারিটা আছে। তো একটু কুমড়ো আলু তরকারি করলাম, মায়ের জন্য একটু শিম ভাজা করব, এখনো হয়নি সেটা, আর মুগ ডাল ভাতে দিয়ে দেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আসানসোল বইমেলা এসেছি, তোমাদের সাথে শেয়ার করছি। চলো, আমি দাঁড়িয়ে আছি, এখন অপেক্ষা করছি। অ্যাকচুয়ালি আমি জিম থেকে সোজা চলে এলাম, আর মিত্রবাবু ডিউটি থেকে আসছে শালিনী বাড়িতে। বললাম কিছুতেই এলো না, তা আমি বাইরে অপেক্ষা করছি, একসঙ্গেই ঢুকবো, দেখি কতক্ষণ লাগে। তো চলো শেয়ার করছি আসানসোল বইমেলা। টিকিট কাউন্টার, মিত্রবাবু এলে একসাথে টিকিট কাটবো, ঢুকবো। ভেতরে প্রোগ্রাম হচ্ছে, একটু দেখি। কি সুন্দর লাগছে।
এই জায়গাটা ভালো লাগছে, কিন্তু সেরকম ফুল টুল রাখেনি, তাই না? আজকের অনুষ্ঠান হবে কবিতা মানে কবিতা পাঠের ব্যাপার, গান বাজনা হবে না। বন্ধুরা, আমি তো আদতেই একদম বই পোকা নই, তাই বই ঘেঁটে বা বই খুঁটে দেখার মতো খিদে বা প্রবৃত্তি আমার কোনোটাই নেই। তাই ওই দূর থেকেই কিছু স্টলের ভিডিও নিয়েছি। তো আমার চোখ যেখানে গিয়ে আটকালো, এটা মিত্রবাবু এখন খুঁজে বেড়াচ্ছে মেয়ের জন্য কম্পিটিটিভ এক্সামের কোনো বই বা ওই টাইপের কোনো বই ঠই। তো আমার যেখানে চোখ আটকায় কোথায় বলো তো, কোনো গানের অনুষ্ঠান হচ্ছে কিনা বা কোনো এই যে চিত্রকলা। হ্যাঁ, তো এইখানে একটা স্টল হয়েছে, দেখো চামচ দিয়ে কি সুন্দর একটা ব্যাঙ বানিয়েছে। তো আমার আবার এই সব জিনিস দেখতে খুব ভালো লাগে। আর কাগজ দিয়ে দেখো মোড়ক, তারপরে একটা গিটার, জানি না গিটারটা ছবি নিয়েছি কি, দেখো গিটার মানে কি দিয়ে করেছে জানি না, এইসব জিনিস আমাকে আকৃষ্ট করে, আমার ভালো লাগে। তো এখানে একটা ছবি দেখো, মানে দারুণ লাগলো আমার। তো আমি তো বই ঘাঁটতে পারি না বা বইয়ের পাতা উল্টাতেও মানে সেই আমার ইচ্ছাটা বা ভালোবাসাটা নেই। তো এইসব জায়গাতে আমার ভালোবাসা আছে, তাই ব্লগের মধ্যে আমার ভালোবাসাটা যে জায়গাতে, আমি তোমাদের সাথে সেইটাই কিন্তু শেয়ার করে থাকি, এবং এটা কিন্তু স্বাভাবিক। আর সেই ভালোবাসাটা তোমাদের যাদের সঙ্গে মানে মিলে যাবে, তারাই আমার প্রকৃত বন্ধু হবে। রাখা আছে, যে কিনবে সেটা আলাদা ব্যাপার। এটা বাড়িতে টাঙানো থাকলে না বলবে ছবি টাঙানো আছে, তাই না? বাঙালের যেটা শেষ হয়ে যাবে। বজরংবলীটা দারুণ করেছে, দারুণ করেছে বজরংবলীটা। দিন যেন জলের মতো যায়। আজ এত বছর আসানসোলে বাস করছি, প্রায় প্রতি বছরই সেই মেয়েগুলো মানে ছেলেবেলা থেকে ওদেরকে নিয়ে আমি হাজির হতাম। বড়কে ড্রয়িং শেখাতাম, তো ওকে ড্রয়িং কম্পিটিশানে বইমেলাতে অনেকবার বসিয়েছি, ছোটোকে গানের অনুষ্ঠানে অনেকবার নিয়ে এসেছি, সাংস্কৃতিক অনুষ্ঠানে সব কিছুতেই আমি যুক্ত থাকতাম ওদেরকে নিয়ে। তো তখন একরকম ছিল, এখন আবার অন্যরকম। তো সেই চোখটা তো আর বদলায়নি, তো ভালো লাগে এই সব জিনিসগুলো। আর ওদিকে মিত্রবাবু বই দেখে যাচ্ছে, বইটা ঠিকঠাক লাগছে না, ঠিকঠাক ডিসকাউন্ট পাচ্ছে না। এখন তো সবাই সব বিষয়ে চোখ দেয়, অনলাইনে আমি কিসে পাচ্ছি, কতটুকু ডিসকাউন্ট পাচ্ছি বা হ্যান ত্যান এইসব ব্যাপার। আমার চোখ অন্যদিকে। আমি সোজা চলে গেলাম মায়াপুরের স্টলে। সেখানে গিয়ে দেখো কি সুন্দর ছবি, ফটো আর মূর্তি, তার সঙ্গে খানিক দেখলাম কচ্ছপ আংটি বিক্রি হচ্ছে। আমার অনেক দিনের না শখ ছিল কচ্ছপ আংটি কিনবো, ব্যাস কিনে ফেললাম। বেশ ভালো লাগছিল, খানিক নাড়াচাড়া করলাম, নিজের জন্য একটা নিলাম আর শালিনীর জন্য একটা কিনলাম। তো বেশ সুন্দর লাগছিল আংটিগুলো দেখতে। চলো তোমাদের সাথে শেয়ার করি আংটিগুলো। আমি আর কি বই দেখবো, একটা আংটি কিনে নিলাম, ব্যাস হয়ে গেল। কচ্ছপ আংটি অনেক দিন ধরে শখ ছিল কিনবো, কিনে নিলাম, ব্যাস। মিত্রবাবু বই দেখছে, কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন অ্যান্সারের বই। আজকে রাত্রে আমাদের পাড়ায় খিচুড়ি খাওয়া আছে, রান্নাবান্না নেই, ওই জন্যই এত ঘোরাঘুরি। সোজা যাবো, খিচুড়ি খাবো। বইয়ের ছাদ দিচ্ছে না বলে বই নেওয়া হচ্ছে না। আর এদিকে আবৃত্তি পাঠের আসর, যদি গান বাজনা হতো তো ভালো লাগতো। আর মাঠেও বসে একটা গানের আড্ডা, আজকে কই দেখতে পাচ্ছি না। এখন মোবাইলের দুনিয়াতে বইমেলায় যে মানুষ আসছে এটাই অনেক। বই পড়া তো এখন উঠেই গেছে। যারা ভালোবাসে তারা ঠিকই পড়ে, বাট সেই অভ্যাস কোথায় বাড়িতে? হাতে সবসময় ছেলেমেয়েরা মোবাইল। এখানে একটা গানের আড্ডা হচ্ছিল, আমি মানে নিতে পারলাম না, এখন তাদের টি ব্রেক চলছে। ঠিক আছে, দেখি আর হয় কিনা, বেশ ভালো লাগে।
তো বন্ধুরা, আসানসোল বইমেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই খুব ভালো থেকো। যারা নতুন চ্যানেলে আসছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভালো থেকো। আমি এইভাবে তোমাদের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করব। আর নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা বাই, গুড নাইট।